আমাদের শহর কলকাতা, যে নিজেকে সজ্জিত করেছে বিভিন্ন অলংকারের দ্বারা। শহর কলকাতা তার রূপ, গুণ ও সৌন্দর্যতা দিয়ে মুগ্ধ করে রেখেছে গোটা পৃথিবীকে। আর এই সৌন্দর্যের প্রতীক হিসেবে সামিল হয়েছে প্রিন্সেপ ঘাট। হ্যালো এভরিওয়ান, জার্নি উইথ মিনময় চ্যানেলের আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আমি এখন রয়েছি প্রিন্সেপ ঘাটে। প্রিন্সেপ ঘাটের নাম তোমরা হয়তো অনেকেই শুনেছ, আর অনেকেই হয়তো এখানে এসেওছো, কিন্তু নতুন আপডেট সহ A to Z প্রিন্সেপ ঘাটের সমস্ত কিছুই কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে পরবর্তীকালে এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। আর তুমি এখানে কার সাথে এসেছো সেটা কমেন্ট করে জানাতে ভুলবে না। আর যদি না এসে থাকো, তুমি যাকে নিয়ে বা যাদের নিয়ে এখানে আসতে চাও তাদের কাছে ভিডিওটি শেয়ার করে কিন্তু পৌঁছে দেবে। প্রথমেই বলে রাখি, তোমরা প্রিন্সেপ ঘাটে আসবে কেমন করে। তোমাদেরকে চক্র রেলে করে এসে পড়তে হবে প্রিন্সেপ ঘাট রেলওয়ে স্টেশনে। আর এই রেলওয়ে স্টেশনের পাশেই কিন্তু রয়েছে সেই দর্শনীয় স্থান প্রিন্সেপ ঘাট। আর যদি বাস অথবা গাড়িতে আসো তবে স্ট্যান্ড রোডের পাশে হুগলি নদীর তীরেই কিন্তু এই প্রিন্সেপ ঘাট। ডেসক্রিপশানে কিন্তু ঠিকানাও দেওয়া রয়েছে, তোমরা সেইটাও দেখে নিতে পারো। এছাড়াও ট্রেনে কিভাবে আসবে সেই চক্র রেলের ভিডিও কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। প্রিন্সেপ ঘাট ভ্রমণের জন্য কোনো টিকিটের কিন্তু প্রয়োজন হয় না, তোমরা এখানে ফ্রিতেই প্রবেশ করতে পারবে। প্রিন্সেপ ঘাটের ঘটি গরম কিন্তু বিখ্যাত, মানে কলকাতার মধ্যে বিখ্যাত ঘটি গরম কিন্তু এই প্রিন্সেপ ঘাটেই পাওয়া যায়। তো আমিও গিয়েই প্রথমেই কিন্তু এই ঘটি গরম খেয়েছিলাম। মাত্র 20 টাকা থেকে হচ্ছে তোমার শুরু হয়। অনেক রকম খাবারের দোকান আছে, কিন্তু এই প্রিন্সেপ ঘাটের ঘটি গরম বিখ্যাত। তাই তোমরা যখন যাবে এই ঘটি গরম খেতে কিন্তু ভুলবে না। আর এগুলো কিন্তু দারুণ টেস্টি। তো দেখতে পারবে অনেকেই এরকম ঘটি গরম বিক্রি করছে। পুরো প্রিন্সেপ ঘাট জুড়েই এরকম অনেক দাদারা রয়েছে যারা কিন্তু ঘটি গরম বিক্রি করছে। আরও অন্যান্য অনেক দোকান আছে, সেগুলোও দেখাবো। তো আমিও যেই ঘটি গরমটি খেয়েছিলাম সেটা কিন্তু খেতে দারুণ ছিল। প্রিন্সেপ ঘাটের কিন্তু একটা দারুণ ইতিহাস আছে। সম্রাট অশোকের শিলালিপি পাঠোদ্ধারকারী প্রাচ্যবিদ জেমস প্রিন্সেপের স্মৃতিতেই কিন্তু নির্মিত হয় এই ঘাট, যা কলকাতার হুগলি নদীর তীরেই কিন্তু ব্রিটিশ যুগে নির্মিত হয়েছিল। আর সালটা হচ্ছে 1841। এর পাশেই কিন্তু রয়েছে বিদ্যাসাগর সেতু। কলকাতার যে কয়েকটি পুরনো দর্শনীয় স্থান আছে তার মধ্যে প্রিন্সেপ ঘাটও কিন্তু অন্যতম। অনেক মানুষ কিন্তু এখানে বেড়াতে আসে। তবে তরুণদের কাছে কিন্তু জায়গাটি বেশ জনপ্রিয়। আর এখানে অনেক রকমের দোকান তো আছে। পরিণীতা সিনেমা যে হয়েছিল না, সেই গানের শুটিংও কিন্তু হয়েছিল এই প্রিন্সেপ ঘাটেই। এই যে পিলারগুলো যে দেখতে পাচ্ছ, এখানে গিয়ে কিন্তু আগে ফটোশ্যুট করা যেত, কিন্তু এখন কিন্তু চারিদিকে রেলিং দিয়ে ঘিরে দিয়েছে। মানে অনেকেই এখানে গিয়ে জায়গাটা নোংরা করতো, যদিও এই জায়গাটা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর এই যে মাঠটা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু সুন্দর ডেকোরেশনে সাজানো রয়েছে। অনেক রকমের গাছকে সুন্দরভাবে কেটে সাজিয়ে রেখেছে। আর এই মাঠটা প্রত্যেক দিন কিন্তু পরিষ্কার করা হয়, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। দেখতে পাচ্ছ অনেকেই এসেছে। আর এখানে বিস্তারিত লেখা রয়েছে, তোমরা এটা পজ করে দেখে নিতে পারো জেমস প্রিন্সেপ এবং প্রিন্সেপ ঘাট সম্পর্কে। এই জায়গা থেকে ভিউটা দেখো, মানে একদিকে প্রিন্সেপ ঘাট আর তার পাশেই বিদ্যাসাগর সেতু, জাস্ট দেখতে অসাধারণ লাগে। তোমরা সোশ্যাল মিডিয়ায় যত ছবি দেখবে প্রিন্সেপ ঘাটের, সবচেয়ে বেশি ছবি কিন্তু এই জায়গাটা থেকেই তোলা হয়। প্রিন্সেপ ঘাটে ঘুরতে আসা পর্যটকদের সবাই কিন্তু এই জায়গাটায় আসলেও বেশিরভাগ পরিবার নিয়ে যারা আসে তারাই কিন্তু এই মাঠ বা তার আশেপাশে বসে গল্প করে বা নিজেদের মতন সময় কাটায়। কাপেলরা কিন্তু নৌকায় চলে যায়। প্রিন্সেপ ঘাটে কিন্তু অনেক নৌকা রাইডও করা যায়, তো সেগুলো আমি দেখাবো, ভিডিওর মধ্যেই রয়েছে। পুরো ভিডিওটা দেখো, ডিটেলস সহ সমস্ত কিছুই কিন্তু দেখতে পারবে। এই যে এই জায়গাটা দেখো ঘেরা রয়েছে, কত সুন্দর গাছ কেটে 3টে হাতি বানিয়েছে। এগুলো কিন্তু বাচ্চা এবং বড় সবার জন্যই দারুণ। আর এই দিকে দেখতে পাচ্ছ এই যে পুরো একটা বান্ধবীদের টিম, এরা কিন্তু গল্প করতেই ব্যস্ত রয়েছে।
এই যে সৌধটা দেখছো না, এটা তো 1841 সালে মানে তৈরি হয়েছে, কিন্তু এখনও দারুণভাবে রয়েছে। কোনো কিছুই কিন্তু ধ্বংস বা খারাপ হয়ে যায়নি। পরে সংস্কার করা হয়েছে বা রং করা হয়েছে, কিন্তু ব্রিটিশরা যে কাজ করে গেছিলো সত্যিই দারুণ। আর এই যে চারিদিকে যে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু প্রচুর বসার জায়গা রয়েছে, যেখানে কিন্তু বিভিন্ন মানুষ বসে গল্প করছে, কেউ প্রিয়জনের সঙ্গে তো কেউ পরিবারের সাথে। সব বয়সী মানুষই এখানে আসতে পারে, কোনো বাধা নিষেধ কিচ্ছু নেই। আর এখানে কিন্তু মানে ওয়াশরুমও রয়েছে, যেটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে। প্রিন্সেপ ঘাটের এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু কাপেলদের প্রথম পছন্দের জায়গা। আর এই রাস্তা ধরে হেঁটে যেতে যেতে তোমরা অনেকগুলো ঘাট কিন্তু দেখতে পারবে। এখানে কিন্তু প্রচুর বসার জায়গা রয়েছে, আর এখান থেকে তোমরা অনেক কিছু দেখতে পারবে। এখান থেকে বিদ্যাসাগর যে সেতু আছে সেটার ভিউটাও দারুণ লাগে। অনেক রকমের বোট, লঞ্চ সমস্ত কিছুই দেখতে পারবে। আর এই ঘাটগুলোতে কিন্তু অনেকে এমনিও বসে থাকে, অনেকে ফটোশ্যুটের জন্য আসে, প্রি ওয়েডিংয়ের শ্যুটের জন্য কিন্তু আসে, সিনেমার শ্যুটিংয়ের জন্য আসে। তো হুগলি নদীর পাশে প্রিন্সেপ ঘাটের এই জায়গাটা কিন্তু দারুণ। তো দেখতে পাচ্ছ এই দাদা ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে রয়েছে, আর এখানেই কিন্তু দুজন রয়েছে, সম্ভবত এরা প্রি ওয়েডিং শ্যুটের জন্যই এখানে এসেছে। আরও অনেক মানুষ কিন্তু এই ধারে বসেও রয়েছে। তো চলো এই দিক দিয়ে এগিয়ে যাই। এদিক দিয়ে যেতে যেতে তোমরা এইরকম ডান পাশে এবং বাঁ পাশে কিন্তু অনেক বসার জায়গা কিন্তু দেখতে পারবে। বিভিন্ন বয়সী মানুষ কিন্তু এখানে আসে। এই সামনেই দেখো স্কুল স্টুডেন্ট, এরাও কিন্তু এসে পড়েছে। এই হচ্ছে প্রিন্সেপ ঘাটের ট্যুরিস্ট জেটি। এখান থেকে ভারতের বিভিন্ন জায়গায় কিন্তু ক্রুজে করে ভ্রমণ করা যায়। আর সামনেই দেখতে পাচ্ছ একটা বড় বট গাছ কিন্তু রয়েছে। মানে কলকাতার খুব কম জায়গায় এরকম বড় বড় বট গাছ বা অন্যান্য গাছ রয়েছে। তো তার মধ্যে এই প্রিন্সেপ ঘাটও এমন একটা জায়গা যেখানে কিন্তু অনেক বড় বড় গাছ তোমরা দেখতে পাবে। আর এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতেই তোমরা দেখতে পারবে দুপাশে কিন্তু বসার জায়গা রয়েছে। সেটা আগেই বলেছি। তো অনেকেই দেখো প্রেম করছে, নিজেদের মতন সময় কাটাচ্ছে। তো তোমরা যখন প্রিন্সেপ ঘাটে আসবে, যদি তুমি তোমার প্রিয়জনকে নিয়ে আসো, তবেই কিন্তু এই জায়গাটায় আগে আগে এসে পড়বে। আর এই জায়গায় কিন্তু রয়েছে সেই বিখ্যাত নৌকা। এই নৌকায় তোমরা কিন্তু ভ্রমণ করতে পারবে হুগলি নদীতে। এখানে 30 মিনিট ভ্রমণের জন্য তোমাকে দিতে হবে 500 টাকা। এটা তুমি বার্গেনিং করে 400তেও আনতে পারো, সেটা তোমার ওপর এবং সিজনের ওপর ডিপেন্ড করছে। তোমরা যদি এখানে নৌকা ভ্রমণ করতে চাও, তবে প্রিন্সেপ ঘাটের এই জায়গাটায় তোমাদেরকে আসতে হবে। তোমরা এখানে এসে দাঁড়ালেই দেখতে পারবে তোমাদেরকে ডেকে নিচ্ছে মাঝি ভাইরা। তারপর তোমাদের যদি ভ্রমণের ইচ্ছে থাকে, তোমরা কিন্তু হুগলি নদীর ওপরে এখান থেকেই নৌকা ভ্রমণ করতে পারো। তো এই নৌকাগুলোর ভেতরে কিন্তু যথেষ্টই বড় জায়গা রয়েছে, মানে দুজন তো আরামসে থাকতে পারবে এরকম একটি জায়গা। খরচা তো আগেই বলে দিয়েছি, 30 মিনিটের জন্য 400 থেকে 500 টাকা, সেটা তোমার ওপরেই ডিপেন্ড করবে। প্রিন্সেপ ঘাটে কিন্তু অনেক খাবারের দোকান আছে। তো এখানে তোমরা পাউভাজি থেকে বার্গার, বিভিন্ন রকমের খাবার পেয়ে যাবে। সেই সাথে আরও অনেক রকমের ফুচকা, পাপড়ি চাট, চায়ের দোকান, কফি, মানে সমস্ত কিছুই কিন্তু এখানে রয়েছে, যেগুলোর দামও কিন্তু ঠিকঠাক আর কোয়ালিটিও কিন্তু আউটস্ট্যান্ডিং। তো তোমরা যখন আসবে, এখান থেকে তোমরা খাবার পেয়ে যাবে। এবারে বলি এখানে আসবে কখন। দিনের অধিকাংশ সময়ই খোলা থাকে প্রিন্সেপ ঘাট, তবে রাত্রি 10টার পর জায়গাটি খালি করে দেওয়া হয়। বিকেলের দিকে গেলে তোমরা সূর্যাস্ত দেখতে পাবে, যা এই ঘাট থেকে দেখতে অসাধারণ লাগে। শীত, গ্রীষ্ম, বর্ষা যখনই যাবে তখনই খোলা থাকে এই প্রিন্সেপ ঘাট। প্রিন্সেপ ঘাটের আশেপাশে কিন্তু এরকম ঘোরার দারুণ দারুণ জায়গা আরও অনেক রয়েছে। সেই ভিডিওগুলোর লিঙ্ক কিন্তু ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। আর চ্যানেলে যারা নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, পরবর্তীকালে এই ধরনের ভিডিও সবার আগে দেখতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবে না, আর ভিডিওটি তাদের কাছে শেয়ার করে দাও যাদের সাথে তুমি এখানে আসতে চাও। কমেন্ট করে জানাতে পারো যে কোনো প্রশ্ন থাকলে।